হাই বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি শাশ্বতী, তোমাদের সবাইকে আমার ব্লগে স্বাগত। তো আজকে ব্লগটা শুরু হচ্ছে আর একটা ইন্টারেস্টিং ব্লগ। কি ব্লগ সেটা তোমাদের সবার সাথে একটু পরে শেয়ার করছি। দেখো, আমি একদম রেডি ফেডি হয়ে নিয়েছি। কোথায় যাচ্ছি সেটা এখন তোমাদের বলবো না, বললেই হয়, বাট এখন বলবো না। চলো, ট্রেনে উঠে বলছি আর গিয়ে তোমাদের দেখাবো কোথায় যাচ্ছি। তা চলো, শীতকাল মানেই হচ্ছে একটুখানি ঘোরা ঘোরা। তো চলো, সেজন্যই যাচ্ছি। আর এই দেখো, আমি হুডিও পরে নিয়েছি, আর হুডির টুপিটা যদি পরে নেওয়া যায়, ব্যাস, চলো, পারফেক্ট। তো বন্ধুরা, কোথায় এসছি বুঝতে পারছো? হ্যাঁ, এসছি বেলুড় মঠে। তো বেলুড় মঠে তোমাদের তাই দেখাচ্ছি। আর এটা দেখো, একটা পরের ফুটেজ, তাও তোমাদেরকে ফার্স্টে এটা দিয়েই আমি শুরু করলাম। বেলুড় মঠে, তো বেলুড় মঠে আমরা কিভাবে এসছি সবই তোমাদেরকে আস্তে আস্তে জানিয়ে দিচ্ছি। আর এটা আমার হচ্ছে সেকেন্ড টাইম বেলুড় মঠ আসা। হ্যাঁ, অবাক হবে হয়তো শুনে যে আমি বাড়ির এত কাছে থেকেও বেলুড় মঠে এর আগে আসিনি। এসছিলাম অনেক ছোট বয়সে একবার, আমার কিছুই মনে ছিল না। তো যা হোক, এবারে তাই এসছি। তা কি করে এসছি সেটা হচ্ছে, আমরা নৈহাটি থেকে ব্যান্ডেল লোকাল এসছি। ব্যান্ডেল থেকে হাওড়ার যে কোনো লোকালে তোমরা উঠবে, আর হাওড়ার যেদিকে যাচ্ছে ট্রেনটা তার পেছন দিকে উঠবে। এবার পেছন দিকে উঠে বেলুড়ে নামবে। বেলুড়ে নেমে একদম নিচে একটা এরকম সিঁড়ি মতো আছে, সেই সিঁড়ি দিয়ে তোমরা নেমে গিয়ে ডান দিকে একটুখানি গেলেই টোটো দেখতে পাবে। সেখানে বলবে বেলুড় মঠ। একদম ওরা মঠের গেটে পৌঁছে দেবে, 15 টাকা করে টোটো ভাড়া নেবে। তো এইভাবে চলে আসবে বেলুড় মঠে। আছে, এবার ওপেনিং টাইমটা বলে দিই, সকাল 6টা থেকে 11:30। 11:30টার সময় কিন্তু মন্দির বন্ধ হয়ে যায়, এবং ভোগের কুপনও কিন্তু 11:30 অবধি দেওয়া হয়। 11:30টায় কুপন নিয়েই তোমরা খেতে চলে যাবে, মানে 12টার মধ্যে তোমাদের কিন্তু অন্ন প্রসাদ গ্রহণ করতে চলে যাবে। এবং 12টার মধ্যে কিন্তু পুরো মাঠ খালি করে দিতে হয়। 12টার পর কিন্তু তোমরা আর এখানে থাকতে পারবে না। 12টার সময় ভোগ প্রসাদ খেয়ে তোমাদেরকে পেছন গেট দিয়ে বার করে দেবে। আর এই মন্দিরটা তো মেন মন্দির, এটা তো তোমরা নিশ্চয়ই জানো। এখানে তোমরা পাশের চটি খুলে রেখে যেতে পারো। আর তোমরা মন্দিরের ভেতরে কোনো ক্যামেরা নিষিদ্ধ, সেখানে কোনো রকম তোমরা ক্যামেরা করতে পারবে না। আর এখন যেহেতু শীতকাল, খুব সুন্দর আর কি সাজিয়েছে। আর এখানে যে দেখছো, এটা স্টেজটা তৈরি করছে, এটা সামনে 12ই জানুয়ারি আসছে। তো সেই জন্যই আর কি বিবেকানন্দের জন্মদিন হিসাবে এখানে স্টেজটা তৈরি করা হচ্ছে। আর এই দেখো, এই মেন মন্দিরের গেটটা, এখানে কিন্তু পুলিশ আছে, আর সিকিউরিটি তো আছেই, পুলিশও আছে। তো তোমরা কিন্তু যদি যেতে চাও অবশ্যই যেতে পারো, কিন্তু কোনো রকম ক্যামেরা নিয়ে যাবে না। আর এখানে দেখো, প্রচন্ড সুন্দর ফুলের গাছ করেছে, দারুণ গাছ। আমরা তখন গেছিলাম ধরো 10টা 40 মতো বাজে। আমরা তাড়াতাড়ি করে গিয়ে প্রসাদ নিতে গেছি। আচ্ছা, প্রসাদে হচ্ছে যে যেমন টাকা দেবে সেই তেমন টাকাতেই তোমরা প্রসাদ নিতে পারবে, কিন্তু একটা মিনিমাম টাকা তো দিতে হয়। সেই হিসেবেই তোমরা টাকা দেবে, এবং তোমাদের কুপন দেওয়া হবে। সেই কুপন কোনো নির্দিষ্ট এখানে নেই, মানে মূল্য আর কি নেই। তোমাদের যেরকম মনে হবে সেই টাকা দিয়ে কুপন নিয়ে নেবে। নিয়ে এসে তারপর ভিডিও টিডিও করে নিলাম আমি। করিয়ে নেবার পর এই 12:15 না 12:10 নাগাদই পুরো সিটি বাজিয়ে মঠ খালি করে দেওয়া হলো। এবং তখনই কিন্তু আমরা গিয়ে ভোগ প্রসাদ খেয়ে নিলাম। এবং ভোগ প্রসাদ খেয়ে নেবার পর পেছন গেট দিয়ে আর কি বাইরে বার করে দিয়েছে। তারপরে কিন্তু আর মঠে ঢুকতে দেবে না। আবার বিকেল 4টের সময় মঠ খুলবে। বোধহয় রাত্রি 8:30 কি 9টা, এরকম 8:30 পর্যন্ত বোধহয় মঠ খোলা থাকে। তো দেখো, প্রচন্ড সুন্দর ওরা বাগান করেছে। বাগানের চারপাশে এরকম ঘেরা আছে। আর এখানে কোনো রকম তোমরা বুঝতেই পারছো, সমস্ত সিকিউরিটি আছে, এবং এখানে লেখা আছে কত সিকিউরিটি আছে। আর এখানে দেখো কি কি দর্শনীয় স্থান আছে সেটাও তোমাদের আমি জুম করে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। আর মেন কথা হচ্ছে, এখানে তোমরা জুতো রেখে যেতে পারবে। জুতো রাখার যে ঘরটা আছে ওটা একদম নিঃশুল্ক, কোনো টাকা ওখানে লাগবে না। আর এখানে সমস্ত বাথরুম ফেসিলিটিও আছে, সবই দেখিয়েছি। এই দেখো, এখানে হচ্ছে সমস্ত রামকৃষ্ণ বই টই সমস্ত কিছু তোমরা কিনতে পারবে। আর ওখানে দেখো জুতো ঘর আছে, ওখানে কিন্তু বিনা পয়সায় তোমরা জুতো রাখতে পারবে। আর এটা হচ্ছে মেন গেট, কিন্তু আমি এতটাই দেখতে পেয়েছি, এর বেশি আর দেখতে পাইনি। আর এখানটা দেখো ভীষণ সুন্দর আর কি সাজিয়েছে। এর ছাড়াও অনেক কিছু হয়তো দেখার আছে, ধ্যানঘর ঠর, সেগুলো আর দেখা হয়নি কারণ আমাদের টাইমটা ছিল না তার মধ্যে। আর এখানে দেখো সমস্ত গাড়ি পার্কিং, এগুলো কিন্তু বাইরের গাড়ি নয়। আর এটা দেখে নাও, এই দিকটা হচ্ছে বাথরুম। বাথরুমের লেডিস বাথরুম হচ্ছে 2 টাকা করে নিয়েছে। তো এগুলো সমস্ত তোমাদের সাথে শেয়ার করে দিলাম। এই দেখো মেন যে গেটটা সেটা। আর ওইদিকে যে মেন যে ওই গেটটা যেটা দেখালাম, ওটা দিয়ে যখন ঢুকেছিলাম তখন আর ভিডিও করিনি, কারণ তখন ওখানে আমি টোটো করে এসেছিলাম, সেই জন্য। তো তারপরে তার ঢুকতে দেয়নি, যেহেতু আমাদের 12টা বেজে গেছিল, গেট বন্ধ করে দিয়েছে। সুতরাং ভোগ যদি তোমরা খেতে চাও তাহলে সকালে আসবে। আর যদি তোমাদের মনে হয় খুব ভালো করে এটা ঘুরে ঘুরে দেখবো, তাহলে বিকেলের দিকে আসলে আমার মনে হয় ভালো, কারণ বিকেলে অনেকটা টাইম তোমরা পাবে। আর যদি তোমাদের বেলুড় মঠের কাছে বাড়ি হয় তাহলে তো খুবই ভালো, তাহলে সকাল সকাল চলে আসতে পারবে, যেহেতু আমাদের যেতে সময় লেগে গেছে। কারণ আমরা এখান থেকে নৈহাটি থেকে ব্যান্ডেল লোকাল ধরেছি 8:30টার সময়, তারপরে আবার ট্রেন ধরেছি
বুঝতেই পারছো অনেকটাই সময় লেগেছে। আর খুব সুন্দর ফুল, মানে এত সুন্দর ফুল গাছ, আমি তোমাদের যতটা পারছি ততটা শেয়ার করছি। মন্দিরটা তো খুবই সুন্দর, যাকে আমি যে আমার বলতে পারো ফার্স্ট টাইমই, কারণ ওই ছোটবেলার দৃশ্য আমার কিছুই মনে নেই। তো যা হোক, প্রথমবার এসে আমার খুবই ভালো লেগেছে দেখে, তো তোমাদের সবার সাথে শেয়ার করলাম। যারা যারা বেলুড় মঠ আসনি অবশ্যই একবার এসে ঘুরে যেও। আর এমনি আমি সামনে দাঁড়িয়ে কিছু ফটোও তুলেছি। তো এটা হচ্ছে সাইড ফেস দিয়ে, সাইড দিয়ে দেখো তোমাদের আরেকবার মঠটা দেখিয়ে দিচ্ছি, মানে এত সুন্দর আর খুব শান্ত নিরিবিলি পরিবেশ। তোমরা নিশ্চয়ই অনেকেই বেলুড় মঠে এসছো। আর একটা পথ আছে, সেটা হচ্ছে তোমরা যদি শিয়ালদা থেকে আসতে চাও তাহলে তোমরা দমদমে নামবে, দমদম থেকে তোমরা মেট্রো করে দক্ষিণেশ্বর আসতে পারো বা ট্রেনে করে দক্ষিণেশ্বর আসতে পারো। দক্ষিণেশ্বর ঘুরে ওখান থেকে তোমাদের যে লঞ্চ বা হ্যাঁ লঞ্চে করে তোমরা ঘাট পেরিয়েও আসতে পারো। সেই ঘাটের ভাড়া নেবে 11 টাকা করে। আমি বেলুড় মঠ দেখার পর লঞ্চ পেরিয়ে দক্ষিণেশ্বর গেছি, ওই ভিডিওটা আমি তোমাদের পরের পার্টে দেবো, কারণ এক পার্টের সমস্ত ভিডিও দিলে ভালো লাগবে না, সেই জন্য ওই ভিডিওটা আমি পরের পার্টে দেবো। তো বুঝতেই পারছো বন্ধুরা, আমি হেঁটে হেঁটে তোমাদের দেখানোর চেষ্টা করছি, কারণ আমার আবার প্রসাদ খেতে হবে, প্রসাদের টাইম হয়ে যাচ্ছে, সেজন্য মা বলছে তাড়াতাড়ি তাড়াতাড়ি কর, যতটা পারছিস দেখিয়ে নে, কারণ প্রসাদ যদি 12টা বেজে যায় আর খেতে দেবে না, মানে খেতে দেবে মানে কি ভেতরে ঢুকতে দেবে না। এবং আমি তো তখন জানতাম না 12টা বাজার আগে ওরা কিন্তু সিটি মেরবে এবং পি 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 করে সিটি মেরে সবাইকে এখান থেকে খালি করে দেবে, এটাই হচ্ছে ব্যাপার। আর তখন আর কিন্তু মঠে কেউ থাকতে পারে না। আর এইভাবে দেখছো যারা ফটো তুলছে, এটা কিন্তু নিষিদ্ধ, এভাবে মন্দিরে উঠে ফটো তোলা কিন্তু নিষিদ্ধ। প্রথমে সিকিউরিটি চেক করেনি, পরে কিন্তু সিকিউরিটি যখন চেক করেছে তখন কিন্তু ওনাদেরকে সরিয়ে দিয়েছে। তো এই হচ্ছে ব্যাপার, তোমাদের সবার সাথে শেয়ার করলাম। আর আমার তো বেলুড় মঠ খুব ভালো লেগেছে, সত্যি তোমরাও একবার অবশ্যই আসতে পারো। আর শীতকালে অবশ্যই আসতে পারো। দেখতে পাচ্ছ ফুলের বাগান, মানে এত অগণিত ফুল যে কি বলবো। আর আমি তোমাদের পরের যে পার্টটা দেবো সেটাতে দেখবে, তোমাদের আমি দেখাবো বোট থেকে তো এই বেলুড় মঠটা কত সুন্দর লাগছিল দেখতে, সেটাও তোমাদের সাথে শেয়ার করে দেব। তো এই হচ্ছে ব্যাপার। তা বন্ধুরা কোথায় চলে এসেছে? এই দেখো বন্ধুরা, এইটুকুই কথা বললাম। আর একটু মাকে বললাম মা ক্যামেরা এসো, মা আর কি বলছে, মা খালি তারা মাছে চ চ চ প্রসাদ দিয়ে দেবে, চ চ চ প্রসাদ আর খাওয়া হবে না। এই হচ্ছে ব্যাপার, তার মধ্যেই কোনো রকমে তোমাদের দেখিয়ে দিলাম। তো এই হচ্ছে ব্যাপার। আর এটা দেখো এই পাশটা তোমাদের আরেকবার ভালো করে দেখিয়ে দিচ্ছি, মানে আমি যতটা পারছি দেখিয়ে দিচ্ছি। তো অবশ্যই একবার এসো, বেলুড় মঠ ঘুরে যাও। আমি যতটা জানতে পেরেছি ততটা তোমাদের বলে দিয়েছি, আর রুটও বলে দিলাম। আর যদি শিয়ালদা দিয়ে আসতে চাও দমদম দিয়ে সেটাও বলে দিলাম, আর হাওড়া দিয়ে কিভাবে আসবে সেটাও বলে দিলাম। দুটো পথই সোজা, দুটো পথেই তোমরা এসে কিন্তু বেলুড় মঠ দেখে যেতে পারো। আর সকালবেলা এলে একটু তাড়াতাড়ি আসার চেষ্টা করো। দেখো এই যে দেখেছো এরকম পুরো তখনই কিন্তু দড়ি দিয়ে ঘিরে পেরেছে, কেন বলো তো, কারণ তখন কিন্তু 12টার কাছে বেজে গেছে, মানে 12টা বাজতে 10। এই দেখো দেখেছো, এই দেখো মন্দিরের সমস্ত কিন্তু নামিয়ে দিয়েছে, মানে 12টা বেজে গেছে। এবারই আর কি ওরা সিটি দিয়ে ডাকছে তাড়াতাড়ি করে যাওয়ার জন্য। আর এই দিকটা দেখছো গঙ্গার পাড়টা, এই গঙ্গার পাড়ে আর কি বিশাল বড় মাঠে তোমরা বসতে পারো, খাওয়া দাওয়া যদি বাড়ি থেকে নিয়ে আসো খেতেও পারো। কিন্তু এখন যেহেতু 12টা বেজে গেছে সেই জন্য এই পাশে কাউকেই থাকতে দিচ্ছে না, তাড়াতাড়ি করে বলছে সিটি দিচ্ছে। আর এটা তো বললামই তোমাদের, এটা কেন তৈরি হচ্ছে 12ই জানুয়ারির জন্য, কারণ 12ই জানুয়ারিতে বিশাল বড় এখানে উৎসব, সেই জন্যই। এবার চলো তোমাদেরকে বলে দিচ্ছি ভোগ প্রসাদে কি আমাদের দিয়েছিল। ভোগ প্রসাদে দিয়েছিল হচ্ছে আমাদেরকে খিচুড়ি, আর দিয়েছিল হচ্ছে বাঁধাকপির তরকারি, চাটনি আর পায়েস। আর হ্যাঁ, তোমরা যদি বাড়ি থেকে বাড়ির জন্য নিয়ে যেতে চাও, এই দেখো এটা হচ্ছে ভোগ প্রসাদের কুপন। তো এই যে ভোগ প্রসাদের কুপনও দেখিয়ে দেবে, আর এইখান দিয়ে গিয়েই তোমরা খেতে যেতে পারবে। খাওয়ার জায়গাটা কিন্তু অনেকটা দূর যেতে হবে। আর এখানে প্রচুর চেয়ার টেবিল আছে, এখানে বসেই তোমরা আর কি অন্ন নেবে, এবং বাড়ির জন্য যদি নিয়ে যেতে চাও সেটাও নিয়ে যেতে পারবে। কিন্তু বাড়ির জন্য নিয়ে যেতে চাইলে কৌটো নিয়ে আসতে হবে, কৌটো দিলে ওরা কিন্তু প্রসাদ তোমাদের দিয়ে দেবে, তার জন্য কোনো আলাদা অর্থ লাগবে না, মানে যে অর্থটা দেবে তার মধ্যে ইনক্লুড থাকবে। তো চলো এই হচ্ছে ব্যাপার। আর তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিচ্ছি, এই দেখো এই বিল্ডিংটার নিচে এইখানেই কিন্তু প্রসাদ দেওয়া হয়। তো এখানেই আমরা প্রসাদ গ্রহণ করছি। আর ওই দিকটা তোমাদের দেখাতে পারলাম না, কারণ তখন আর আমি ভিডিও করিনি। তো ওই দিক দিয়েই আর কি ঢোকার জায়গা, ওখান দিয়ে তোমরা ঢুকতে পারবে। ওখানেও কিন্তু বাথরুম আছে, আর এখানে সমস্ত জল আছে, এখান থেকে তোমরা জল খেতেও পারবে, হাত ধুতেও পারবে। তারপরে আমরা আর কি সেই সময় ধরো 12:35 মতোই বাজে, 35-40 মতো। এই সময় আমরা আবার এই দেখো এই দিক দিয়ে যাচ্ছি, লঞ্চ ঘাট পেরিয়ে যাব দক্ষিণেশ্বর। সেইটা তোমাদের সবার সাথে আবার পরে শেয়ার করবো পরের ভিডিওতে। তা যা হোক, আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও, যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও। তোমাদের সবার সাথে নতুন কোনো ভিডিওতে দেখা হবে। টাটা।